Hello friends, viewers. আজি আমি এটি সৰু ভিডিঅ'ত আমি আলোচনা কৰিম তিনটি শব্দ। প্ৰথম শব্দটি হৈছে THEIR দেয়া, পিছৰ শব্দটি হৈছে THERE দেয়া, and last one is THEYRE দেয়া। এই তিনটা শব্দৰ আমি আলোচনা কৰিম মিনিংস, আমি আলোচনা কৰিম ইউজেস, আমি আলোচনা কৰিম স্পেলিং ডিটেইলত আমি আলোচনা কৰিম। গতিকে এই প্ৰথম যেটি শব্দ প্ৰথম আমি এক নম্বৰ দি লৈছো THEIR দিয়া। এই শব্দটিৰ অৰ্থ হৈছে সিহঁতৰ, তেওঁলোকৰ বুজায়। অৰ্থাৎ এইটো অধিকাৰ বুজাইছে, অধিকাৰ বুজাইছে বা অধিকাৰ বুজায়। অর্থাৎ দেয়ার দেয়ার শব্দের অর্থ হচ্ছে সিহঁতৰ, তেওঁলোকৰ বা তোমালোকৰ ইত্যাদি বুজায়। অর্থাৎ অধিকার বুঝাইছে, অর্থাৎ মালিকী সত্ত্ব বুঝাইছে। আমি এটি ইংলিশ শব্দ কব পারি যে পজেসিভ বুঝাইছে, POSSESSIV পজেসিভ বুঝাইছে, অর্থাৎ মালিকী সত্ত্ব বুঝাইছে বা ওনারশিপ বুঝাইছে, আমার ওনারশিপ বুঝাইছে, আমার ওনারশিপ বুঝাইছে। ক্যামেরাম্যান আপনি অলপ ভালকে দেখাব, হেৰি বুঝাইছে, ওনারশিপ বুঝাইছে। আৰু এটি কথা, এই যে দেয়ার শব্দটি আমি যদি এটি ভাঙি পাতি লিখো THEIR দেয়া, এইটোৰ পৰা যদি আমি টিটো যদি আমি নাইকিয়া কৰি দিও, ওমিট কৰি দিও বা আমি এইটো ড্ৰপ কৰি দিও, আমি এইটো নাইকিয়া কৰি দিও, তেতিয়াহলে বানানটো থাকি যাব HEIR। এইটো উচ্চাৰণ হ'ব হেৰ, যাৰ অসমীয়া অৰ্থ হৈছে অধিকাৰী মানে উত্তৰাধিকাৰী, অধিকাৰ বুঝায়, অধিকাৰী বুঝায়। অর্থাৎ ইয়ার অসমীয়া অর্থ হ'ব উত্তরাধিকারী বুঝায়। অর্থাৎ পজেসিভ মালিকী সত্ত্ব বুঝায়, মালিকাধীন বুঝায়। অর্থাৎ এই বস্তুটো মোৰ, বা আই এম দ্য হেয়ার অফ মাই ফাদার, মোৰ দেউতাকৰ হেয়ার হিচাপে মই আছো, বা মোৰ দেউতাকৰ সাকসেসর হিচাপে মই আছো। গতিকে এইটো এই দেয়াৰ শব্দটো তেওঁলোকৰ লিখা দেখাব, এইটো বুঝাইছে। অর্থাৎ অধিকার বুঝাইছে, আমার উত্তরাধিকারী বা অধিকারী বুঝাইছে। আমার দুই নম্বর শব্দটি আমার দেয়ার। এই দেয়ার শব্দটির অর্থ হয়েছে তাক বুঝায়, তাক বুঝায়। অর্থাৎ আমি কব পারি যে এইটো লোকেশন বুঝায় বা প্লেস বুঝাইছে, লোকেশন মানে অসমীয়াত আমি কব পারি স্থান, প্লেস মানে ঠাই বুঝাইছে। অর্থাৎ কোন বস্তুর প্লেসমেন্ট ক'ত, কোন বস্তুর লোকেশন ক'ত। অর্থাৎ আমি কব পারি যে the book is on the table, বা there is a book, ইয়াত এখন কিতাপ। তাৰপিছত এইটো যদি আমি অলপ ভাঙি চাওঁ যে THERE, এইটোৰ যদি আমি টিটো যদি আমি ড্ৰপ কৰি দিও, তেতিয়াহলে ইয়াত থাকি যাব HERE, এটা থাকি যাব HERE। অর্থাৎ হব হিয়ার বা হেয়ার, যার অর্থ হইছে তাক বা ইয়াত। হিয়ার আসলতে হিয়ার মানে তাক বুঝায়, হিয়ারের অর্থ হব ইয়াত। গতিকে হিয়ার, ডিয়ার, নিয়ার, ফিয়ার এনেকুৱা কথাবিলাক আহি যায়। গতিকে এইটো গ'ল দুই নম্বৰ শব্দটি। আমি এতিয়া তিন নম্বৰ শব্দটি আমি চাম। তিন নম্বৰ আমাৰ যিটো THD শব্দ, তিন নম্বৰ THEY দে আর। অর্থাৎ এইটো যিটো আছে, এইটো কয় এপস্ট্ৰফি আছে, এই কমাটো। ইয়াৰ সম্পূৰ্ণ ৰূপ লিখাবিলাক দেখাব। ইয়াৰ সম্পূৰ্ণ ৰূপ হৈছে দে আর, অর্থাৎ দেয়ার আর। আমি এনেকে লিখিব পারি, উদাহরণ এইটো দেয়ার আর মানে সিহঁতৰ, they are doing the work, তেওঁলোকে কাম কৰি আছে, অর্থাৎ এইটো দেয়ার আর নহয়, they are, এইটো উচ্চারণ হৈছে they are। আৰু উদাহরণ লিখিলে they are doing the work, সিহঁতে কামটো কৰি আছে। গতিকে ফ্রেন্ডস লার্নার, এইটো দেয়ার এই শব্দটিকে
বা এইটো দেয়াৰে হওক বা দে আৰে হওক, এই শব্দকেইটা আমাৰ অলপ মাজে সময়ে অলপ খেলি মেলি লাগে বা আমাৰ অলপ মানে কনফিউজন লাগে, যাৰ কাৰণে আমাৰ অলপ অসুবিধা হয়। বিশেষকে যিবিলাক আমাৰ ছাত্ৰ ছাত্ৰী আছে, আমাৰ পুপিলছ হওক, ষ্টুডেণ্ট হওক বা লাৰ্ণাৰ সকলে হওক, তেওঁলোকৰ অলপ খেলি মেলি হয়। গতিকে এইকেইটা শব্দ আমি অলপ অলপ যদি আমি অকণমান যদি মনোযোগ দিওঁ, তেতিয়াহ'লে আমাৰ মনত থাকি যাব। গতিকে থেংক ইউ।